90% মানুষেরও নজরে আসেনি এমন একটা হিডেন প্লেস, সাথে আরও 3টে স্পেশাল অ্যাট্রাকশন, তাও আবার 500 টাকার কমে। সকাল সকাল 25 টাকা ভাড়ায় চেপে বসলাম ব্যান্ডেল লোকালে। পৌঁছে গেলাম ব্যান্ডেল জাংশন। মাত্র 20 টাকা টোটো ভাড়ায় পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চ। এই চার্চটির আসল নাম ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি। 1599 সালে পর্তুগিজরা এটি তৈরি করেছিল, মানে 400 বছরেরও বেশি পুরনো। ইতিহাস অনুযায়ী একবার ঝড়ে নাবিকরা বিপদে পড়ে এখানে প্রার্থনা করেছিলেন, তারপরে বেঁচে যখন তারা ফেরত যায় তার আগে একটা মাস্তুল জাহাজের এখানে দান করে যায়, সেটি কিন্তু এখনও রাখা আছে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হুগলি ইমামবাড়া। ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া আসতে টোটো ভাড়া লেগেছে মাথাপিছু 20 টাকা, সময় 10 মিনিটেরও কম। বিশাল এলাকা জুড়ে এই ইমামবাড়াটা 1900 শতকে হাজি মোহাম্মদ মহসিনের উদ্যোগে তৈরি হয়, আর তৈরি হতে প্রায় 20 বছরেরও বেশি সময় লেগেছিল। এটি গঙ্গার একদম ধারে অবস্থিত হওয়ায় পরিবেশটা খুবই সুন্দর। ইমামবাড়ার ওপর থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ। এখানে একটা সূর্য ঘড়ি রাখা আছে, সূর্যের আলো আর অপোজিটে যে ছায়াটা পড়ছে তাই দেখে কিন্তু এখানে সময় নির্ধারণ করা হতো তখন। এরপর আমাদের থার্ড ডেস্টিনেশন হংসেশ্বরী মন্দির যাওয়ার জন্য আমরা 250 টাকা দিয়ে একটা টোটো বুকিং করে নিই। একটা টোটোতে 4-5 জন আরামসে বসে যাওয়া যাবে এবং সময় লেগেছে 30 মিনিট। 1814 সালে তৈরি হওয়া এই মন্দিরে দেবী হংসেশ্বরী রূপে পূজিত হন, যা মা কালীরই একটি রূপ বলে মনে করা হয়। এরপর আমরা চলে এলাম আমাদের ফোর্থ ডেস্টিনেশন বহু প্রতীক্ষিত লাহিড়ী বাবার আশ্রমে। এই জায়গাটা আমার অসাধারণ লেগেছে। এই আশ্রমটি যোগীরাজ শ্যামচরণ লাহিড়ী মহাশয়ের সাথে যুক্ত। এখানে ঢুকলেই একটা অন্যরকম পরিবেশ। অল্প আধটু ভিড় আছে, কিন্তু তাও একটা শৃঙ্খলাবদ্ধভাবে, কোনো কোলাহল নেই। মেন মন্দিরটা তো অসাধারণ সুন্দর, ভেতরে যদিও ছবি তোলা বারণ ছিল তাই আমি কিছু দেখাতে পাচ্ছি না। এছাড়াও মন্দিরের বাইরে যে সমস্ত কারুকার্য করা রয়েছে, ছোটোখাটো মন্দির আরও রয়েছে, চোখ জুড়িয়ে যাবে দেখলে। মানে আমি ভাবতে বাধ্য হচ্ছি এতদিন কেন এখানে যাইনি, এতবার ব্যান্ডেলে গেছি। হংসেশ্বরী মন্দির থেকে লাহিড়ী বাবার আশ্রম আসার জন্য কিন্তু আমরা আরও একটা টোটো বুকিং করেছিলাম, যার ভাড়া পড়েছিল 400 টাকা। 4-5 জনের, মানে মাথা পিছু 100 টাকারও কম লেগেছে। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে 4টে জায়গা আমি দেখালাম তার মধ্যে কিন্তু ইমামবাড়াতে 20 টাকা করে এন্ট্রি ফিস লেগেছে, বাকি কোথাও কোনো এন্ট্রি ফিস লাগবে না। আর তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে হংসেশ্বরী মন্দির আর লাহিড়ী বাবার আশ্রম দুটো জায়গায় কিন্তু ভোগের টাইম দুপুর 12টা, তাই কোথায় আপনারা আগে যাবেন নিজেদের ইচ্ছা মতো প্ল্যানিংটা বানিয়ে নেবেন। আমার মতে প্রথমে লাহিড়ী বাবার আশ্রম, হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া হয়ে বাড়ি ফেরার ট্রেন, এটাই পারফেক্ট হবে।